পড়াই ডন ছিলাম আমি, বুঝেছিস? যশোর, নোড়াল, খুলনা, ঝিনেদা এই পাশে মনে করো সব কাপাই বেড়াইছি। টাকার কল্লা ফেলেই দেবো। আর ওই টাকা আজকে সেই দিয়ে দেবো। আজকে তোমার সালের রেজাল্ট দেওয়ার কথা, মফিজ খালি টিটকিরি মারে শালার। আজকে আমার সাল এ প্লাস পেয়ে দেখা দিবেন শালা, মফিজের ভাই 10টা চিনি কিনে নিয়ে ছাড়াই দিয়ে আসবানে। ওরে মমসা, তোমার সাল নাই ফেল করিছে। কি করলি তুই? কি আমার সাল ফেল করিছে? আরে এতদিন কি বড়াইলো? আমার সাল ফেল করলে লোকে সারে গ্রাসকে দেখে নেবো। আমার সাল ফেল করিছে, আজকে সারেকের কল্লা খাওয়াই দেবো। সারেকের কল্লা ফেলেই দেবো। সারে গ্রাসকে দেখে ছাড়বো। আর ওই টাকা আজকে সেই দিয়ে দেবো। এত বড় আজব ব্যাপার, তোমরা এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, আপনাদের সারাদের উপর এত ক্ষিপ্ত হয়েছেন, আপনাদের রীতিমতো স্কুলে যায় ভাঙচুর শুরু করেছেন। এসব কি করছেন? দাও বচি নিয়ে ভাড়ায় গেছেন, এসব কারণ কি? চেয়ারম্যান, আমরা এগুলো এমনি এমনি করতেছি না। মাথার গাম পায়ে ফেলে 2 টাকা রোজগার করি, দিন আনি দিন খাই। এক প্লেট ভাত খেলে পেটে যদি ক্ষুধাও থাকে, আর এক প্লেট ভাত নিতে হাত কাঁপে। কেন জানেন? 2 টাকা বাঁচলে ছেলে মেয়েদের স্কুলের বেতন, প্রাইভেটের বেতন, গাড়ি ভাড়া সময় মতো দিতে পারি, যাতে তারা ভালো করে লেখাপড়া শিখে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। কিন্তু স্যারেরা কি পড়ায়, ছেলেমেয়েরা ফেল করে। এটা স্যারেদের কাছে আমার প্রশ্ন। দূর, সাল মেরা যদি ফেরালি করে তাহলে সাররা কিসের টাকা চাই? এই টাকা সেই টাকা, টাকা কি কুতুর বুড়ু? ভাই তো ঠিকই কইছে, টাকা কি কুতের গুরু। স্যার, গার্জিয়ানদের কথা তো শুনলাম, এখন আপনার বক্তব্য কি? সকলকেই আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, প্রথমেই সকলে একটা গল্প শোনেন। স্যার 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 একটা ঘটনা শুনেছেন স্যার? কি ঘটনা? আপনি যে মফিজ ভাই সালের নামে নালিশ দিয়েছিলেন, জানেন কি হয়েছে? কি হয়েছে? মার মার তোরে মাইরে দিল, মার তাড়াতাড়ি মার। আরে এই পাশে এই পাশে। আল্লাহ, এত কষ্ট করি আলটাতে মানুষ করবো। বাপের কত জমি ছিল রে, সব বেচে দেওয়া পরের খেতে জোন দিয়া লাগতেছে। কি রে গেদু, কি করতেছিস বাবা? এই তো আব্বা গেম খেল দিছি। খেল বাবা খেল, এমবি যত লাগে আমি দিবানে, তোর টেনশনের দরকার নেই। আরে জগদালের ওই স্যার বলে তোরে মারিছে, কে ছিল রে? এদিকে তো শুনে যা। আরে আমি কি ভুল করলাম? আমি কি আব্বার কাছে মাফ করাবো নাকি পাও জড়াই ধরবো? আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি কালকেই স্যারের কাছে যাই মাফ চাবানে। হ্যাঁ ও ঠিক। শোনেক, আমার বাপ ছিল কোটিপতি। এই আশপাশের মনে করে যে মাগুরা কোষ, দিনেদা কোষ, নোড়াল কোষ, যশোর কোষ,
সব জায়গা মনে করে যে আমি চষে বেড়াইছি, আর তুই তো আমার সাল, তুই কিসের ভয় পাচ্ছিস? এত কিছু করেছিস, আমার বাপ জমি বেচতে বেচতে ফই রয়ে গেছে, তাও আমার একটা দিন জেল খাটতে দিনি। তুই জানিস এই মাগুরার ডন ছিলাম, অত্র এলাকায় মাগুরায় ডন ছিলাম আমি, বুঝেছিস? যশোর, নোড়াল, খুলনা, জিনেদা এই পাশে মনে কর সব কাপাই বেড়াইছি। আর মনে করে যে কি করবো, তোর মতো বয়সে আমি তো ওই বেশি যাই ফরিয়াদপুর যে মনে করে একটা নক করে দিছিলাম। আর এই পাশে মনে করে যে নোড়াল যে কি করবো, 3টে সাইডে কিলি করে ফেলেছি, ফিনিশ। আর এই পাশে মনে করে যশোরের কথা করছিস, যশোরের কথা শুনিস নে, ও তো 4-5টারে মনে করে যে আমি সেই ঠ্যাং ভেঙে নলা ভেঙে গলায় জোড়ায় দিয়েছিলাম। আর এই পাশে জিনেদার কথা করছিস, জিনেদার কথা তুই সাওয়াল, তোরে কি করবো? আমি ফইরেছি তাই কি আইছে, কোনের বুদ্ধি নেই, বাল বাড়ি জগদাল, তোর গায়ে সাপ দেয়। আরে শোন, প্রয়োজনে কিডনি বেচে মামলা সামলাবো, তাও তোর গায়ে আড্ডার ক্ষমতা নেই কারো। ঠিক আছে আব্বা। আমার সালের গায়ে আমি হাত দিনে, কোনের কোন স্যার সে আমার সালের গায়ে হাত দেয়? সারের দায়িত্ব খালি পড়ানো, হ্যাঁ? সে আমার গেদুর গায়ে হাত দেওয়ার সাহস পাই কোনে, হ্যাঁ? ঠিক আছে আব্বা, আমি কি ভেলাই যাচ্ছ না? থাম, আমি সারে দেখ পানে। তাহলে করে আউনি ভেলাই যাচ্ছ না? থাক, আমি দেখ পানে। বাবা তুই থাম, বাবা গেদু, তুই বাবা যাবো তুই না, থাম। শুধু তাই না, গাও। গেদু বাবা তুই থামে। বাবা মনি যা হইছে, আমি দেখ পানে, এখন সন্ধ্যা লেগে গেছে, চল বাড়ি চলে যাই। না আব্বা, তুমি যাও, আমি এলাকা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা যা, আড্ডা দেয় করছে যে টাকা পয়সা কি আছে? আছে টাকা। তা তাও নিয়ে যা, ধর বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিবি, ভালো করে একটু আড্ডা দিস, যা কিনে কিনে খাইস, ঠিক আছে, শরীরে একটু দেহরা কিছু দিস। ঠিক আছে। চলে গেলাম আমি। দাঁড়া ছাড়ে রে, এবার দেখতেছি। ওই দেখ তার এই কি রে, তোকে তো আসলে বাড়ি নালিশ দিয়ে কোনো কাজ হয় না, তোরা কি শুরু করলি? আমি ছিলাম কে আছে আপনার? হ্যাঁ কে আছে? তখন ভালো হবি না। আমরা ভালো হই কিনা তাতে আপনার কি? কি রে আগ হয়েছিল আসতিস কে? আমরা কি তোরা মারবি? প্রয়োজন হলে ওইটাই করবো। কি তোরা সারে মারবি? মারবি? ঘটনাটা তাহলে শুনলেন তো সবাই। আসলে এটা সত্য যে পিতামাতা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে অনেক স্বপ্ন দেখে তার সন্তানকে নিয়ে, একইভাবে এটাও সত্য যে তার সন্তানকে নিয়ে পিতামাতা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকরাই নেয়। কিন্তু শিক্ষকদেরকে যদি তাদেরকে বিপদগামীতে চলে গেলে তাদেরকে যদি একটু শাসন করার অধিকার দেওয়া না হয়, কর্তৃত্ব দেওয়া না হয়, তাহলে মফিজ ভাইয়ের ছেলে যেভাবে বিপদগামীতে যাওয়ার পরে এক পর্যায়ে আত্মহত্যা করেছে, একইভাবে অন্যান্য সকলেই এভাবেই বিপদগামীতে চলে যাবে, আর শিক্ষকদের কিছু করার থাকবে না। এজন্যই আমার মতে যদি কাউকে শাস্তি দেওয়া বা কাউকে অভিযুক্ত করা উচিত হয়, তাহলে আমি বলবো সেই সকল পিতামাতাকেই এই জঘন্য কাজের জন্য অভিযুক্ত করা উচিত, যে সকল পিতামাতা তার সন্তানকে অতিরিক্ত ভালোবাসে, যে ভালোবাসাটা তার সন্তানের জন্য ক্ষতিকর। একইভাবে সেই সকল শিক্ষকদেরকেও অভিযুক্ত করা উচিত, যে সকল শিক্ষকরা ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে এমনভাবে শাসন করে যে শাসনটা তাদের জন্য ক্ষতিকর। আমার বক্তব্য এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।